ফাতেমার দরজার সামনে নবী আমার দাঁড়ায়া যায়। ফাতেমাকে নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। সালামের ঘরের ভিতর থেকে ফাতেমা সালামের জবাব দেয় নাই, কোনো শব্দ করে নাই। নবী আমার দ্বিতীয়বার আবার সালাম দেয়, ফাতেমা সালামের জবাব দেয় না। তৃতীয়বার নবী আমার সালাম দেয়, ফাতেমা সালামের জবাব দেয় নাই। নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজটা বাড়ায়া দেয়। নবীজি ডেকে বলে, ফাতেমা রে, অন্যদিন আমি নবী দাঁড়াইয়া ঘরের দরজার সামনে একবার সালাম দিতে সময় হয়, ফাতেমা সালামের জবাব দিয়া আমি নবীজির জন্য ঘরের দরজা খুলে দিতে সময় হয় না। এরে ফাতেমা, আজকে আমি নবীজি কি এমন অন্যায় করলাম, অপরাধ করলাম, যে অন্যায়ের কারণে আমি নবীজির সালামের জবাবটা দাও না, ঘরের দরজাখানাও খুলে দাও না? ফাতেমা, আমি নবীজি এমন কি অন্যায় করলাম, অপরাধ করলাম? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, শুনেন আম্মা জান, মনোযোগ দিয়ে শুনে যান। এবার ঘরের ভিতর থেকে ফাতেমা সালামের জবাব দেয়া বলে, ও আমার আব্বা জান, আপনি কোনো অন্যায় করতে পারেন না, আপনি কোনো অপরাধ করতে পারেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আমার কোনো আপনি অন্যায় করতে পারেন না। এরে ফাতেমা, যদি আমি নবী কোনো অন্যায় না করে থাকি, তাহলে কেন সালামের জবাব দাও নাই, ঘরের দরজাটাও খুলে দাও নাই? এবার ফাতেমা আওয়াজ দিয়া বলে, ও নবী আমার, ও নবীজি, অন্যদিন সালাম দেওয়ার পর সালামের জবাব দিয়া ঘরের দরজাখানা খুলে দিতাম, আজকে কেন দেই নাই নবী জানেননি? নবী আমার ডেকে বলে, ফাতেমা, কেন ঘরের দরজাখানা খুলে দাও না? এবার ফাতেমা জবাব দেয়, নবী আমার অন্যদিন সালাম দেওয়ার পর ঘরের দরজাখানা খুলে দিতাম, ওই দিন আমি ফাতেমার শরীরে পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকতো, আমি ফাতেমার 17টা টাকা থাকতো, আজকে কেন সালামের জবাব দেই নাই, ঘরের দরজাখানা খুলে দেয় নাই? আব্বা জানেননি, আজকে আমি ফাতেমার শরীরের মধ্যে সেই পরিমাণ পর্যাপ্ত কাপড় নাই, যার কারণে আমি ফাতেমা সালামের জবাবটা দেই নাই। এবার নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজ। নবীজির কাঁধের মধ্যে বাড়তি একটা চাদর মুবারক ছিল, এই চাদরটা ঘরের দরজার ফাঁক দিয়া ফাতেমারে দেয়। নবী বলে, ফাতেমা, চাদরটা দিয়া শরীরটা ঢাকো, আমি নবীর জন্য ঘরের দরজাটা খুলে দাও, তোমাকে দেখবো, আমার কলিজার টুকরা নাতি হাসান হুসেনকে একটা নজর দেখবো। দরজাখানা যখন খুলে দেয়, নবী আমার ঘরের যায়, এক কদম সামনের দিকে দেয়, আর ফিরাইয়া ফাতেমার চেহারার দিকে নবী বারবার তাকায়, নবীজি হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়। ফাতেমা ডাকতে বলে, নবী আমার ঘরের দরজা খুলে দেয় না, এই জন্য কান্নার আওয়াজ দিলেন, ঘরের দরজা তো খুলে দিলাম, তারপরে কেন আবার কাঁদেন? নবী বলে, ফাতেমা, তুমি কি কয়দিন পর্যন্ত মনে খাবার দাবার খাও নাই? ফাতেমা বলে, নবী আমার আমি খাবার দাবার খাই নাই, এতে আমার দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আপনার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন তাকাইয়া দেখেন জমিনের উপরে লম্বা হয়ে পড়ে আছে গো নবী। আজকে 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। সকালবেলা আমি ফাতেমার পায়ের মধ্যে জড়াইয়া দুরিয়া বারবার বলতেছে, আম্মা জান, আমরা 2 ভাই হাসান হুসাইন কি এমন অন্যায় করলাম, কি এমন অপরাধ করলাম, যে অন্যায় অপরাধের কারণে আম্মা জান 3 দিন পর্যন্ত আমাদের খাবার দেন না। আম্মা জান, তাড়াতাড়ি খাবার দেন, পেটের যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে পারি না। ও আব্বা জান, আমি তো আমার ছেলেদেরকে খাবার আমি দিতে পারি না, পেটের খিদার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া জমিনের উপরে লম্বা হয়ে ঘুমায়া যায়। এবার নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়, ফাতেমাও দেয়। নবীজির কান্নার আওয়াজটা যখন হাসান আর হুসাইনের কান বরাবর পৌঁছে যায়, হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়।
তাকাইয়া দেখে নবী আমার হাসান হোসেনের ঘরের মধ্যে দেখা যায় উপস্থিত আছে। দৌড়াইয়া নবীজির সামনে দাঁড়ায়া যায়। ও নানা, আপনি আসছেন, ভালো করছেন। আপনার কাছে আজকে একটা অভিযোগ দেব, আজকে আপনার কাছে একটা বিচার দেব। ও নানা, বিচারটাকে আপনি করবেন? নবী বলেন, হাসান হোসেন, অবশ্যই আমি নবী বিচার করব। ও নবী, এই বিচারটা যদি বিবাদী, যদি আপনার কলেজার টুকরা ফাতেমা যদি হয়, ও নবী, তারপরও কি আপনি বিচার করবেন? নবীজি বলে, ও হাসান হোসেন, অপরাধী যদি আমার কলেজার টুকরা ফাতেমাও যদি হয়, আমি চুল পরিমাণও ছাড় দেব না, চুল পরিমাণও ছাড় দেব না। আমার ফাতেমার উপরে আমি নবীজি বিচার করব। এবার হাসান হোসেন সামনে গিয়া জামা মোবারকটা উপরের দিকে উঠাইয়া ডাকদা বলো, ও নানা আমার, ও নানা, একবার তাকাইয়া দেখেন 3 দিন পর্যন্ত আপনার কলিজার টুকরা ফাতেমা নবী গো আমাদেরকে খাবার দেয় নাই, খাবার দেয় নাই, যার কারণে আমরা 2 পায়ে হাসান হোসেনের পেট পিঠের সাথে লেগে গেছে। এবার যে মাত্র হাসান হোসেন অভিযোগ দেয়, নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজটা বাড়ায়া দেয়। হাসান হোসেন ডাক দিয়া বলেন, নানা, বিচারটা আপনার মেয়ে ফাতেমার কাঁধে পড়েছে, এই জন্য আপনি হাউমাউ করিয়া কান্নার আওয়াজটা বাড়ায় দিলেন। এখন চিন্তা করতেছেন আপনি বিচার করবেন কি করবেন না। নবী আমার কান্নার আওয়াজটা দিয়া বলে, ও হাসান হোসেন, বিচার করব কি করব না, এই জন্য নবী আমি কান্নার আওয়াজটা বাড়ায় দেই না রে। শুন হাসান হোসেন, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। রে হাসান হোসেন, একবার তাকাইয়া দেখো, আমি যেই নবীর জন্য আল্লাহ আসমান বানালো, আমি যেই নবীর জন্য আল্লাহ জমিন বানালো, আমি যেই নবীর জন্য আল্লাহ গাছপালা তরলতা বানালো, আমি যেই নবীর জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলো, রে হাসান হোসেন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে নালিশ, আর তাকাইয়া দেখো আমি নবীজি 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নবীজির পেটের মধ্যে 7টা পাথর বেঁধেছি। ধৈর্যের পরীক্ষা নবী আল্লাহ নিয়ে ফাতেমার দরজার সামনে নবী আমার দাঁড়ায়া যায়। ফাতেমাকে নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। সালামের ঘরের ভিতর থেকে ফাতেমা সালামের জবাব দেয় নাই, কোনো শব্দ করে নাই। নবী আমার দ্বিতীয়বার আবার সালাম দেয়, ফাতেমা সালামের জবাব দেয় না। তৃতীয়বার নবী আমার সালাম দেয়, ফাতেমা সালামের জবাব দেয় নাই। নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজটা বাড়ায়া দেয়। নবীজি ডেকে বলে, ফাতেমা রে, অন্যদিন আমি নবী দাঁড়াইয়া ঘরের দরজার সামনে একবার সালাম দিতে সময় হয়, ফাতেমা সালামের জবাব দিয়া আমি নবীজির জন্য ঘরের দরজা খুলে দিতে সময় হয় না। এরে ফাতেমা, আজকে আমি নবীজি কি এমন অন্যায় করলাম, অপরাধ করলাম, যে অন্যায়ের কারণে আমি নবীজির সালামের জবাবটা দাও না, ঘরের দরজা খানাও খুলে দাও না। ফাতেমা, আমি নবীজি এমন কি অন্যায় করলাম, অপরাধ করলাম? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, শুনেন আম্মা জান, মনোযোগ দিয়ে শুনে যান। এবার ঘরের ভিতর থেকে ফাতেমা সালামের জবাব দেয়া বলে, ও আমার আব্বা জান, আপনি কোনো অন্যায় করতে পারেন না, আপনি কোনো অপরাধ করতে পারেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আমার কোনো আপনি অন্যায় করতে পারেন না। এরে ফাতেমা, যদি আমি নবী কোনো অন্যায় না করে থাকি, তাহলে কেন সালামের জবাব দাও নাই, ঘরের দরজাটাও খুলে দাও নাই? এবার ফাতেমা আওয়াজ দেয়া বলে, ও নবী আমার, ও নবীজি, অন্যদিন সালাম দেওয়ার পর সালামের জবাব দিয়া ঘরের দরজা খানা খুলে দিতাম, আজকে কেন দেই নাই নবী জানেননি? নবী আমার ডেকে বলে, ফাতেমা, কেন ঘরের দরজা খানা খুলে দাও না? এবার ফাতেমা জবাব দেয়, নবী আমার,
অন্যদিন সালাম দেওয়ার পর পর ঘরের দরজা কানা খুলে দিতাম। ওই দিন আমি ফাতেমার শরীরে পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকতো, আমি ফাতেমার 17টা টাকা থাকতো। আজকে কেন সালামের জবাব দেই নাই, ঘরের দরজা কানা খুলে দেয় নাই? আব্বা জানেননি আজকে আমি ফাতেমার শরীরের মধ্যে সেই পরিমাণ পর্যাপ্ত কাপড় নাই, যার কারণে আমি ফাতেমা সালামের জবাবটা দেই নাই। এবার নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজ। নবীজির কাঁধের মধ্যে বাড়তি একটা চাদর মুবারক ছিল, এই চাদরটা ঘরের দরজার ফাঁক দিয়া ফাতেমারে দেয়। নবী বলে, ফাতেমা চাদরটা দিয়া শরীরটা ঢাকো, আমি নবীর জন্য ঘরের দরজাটা খুলে দাও, তোমাকে দেখব, আমার কলিজা টুকরা নাতি হাসান হুসেনকে একটা নজর দেখব। দরজাখানা যখন খুলে দেয়, নবী আমার ঘরের যায়, এক কদম সামনের দিকে দেয়, আর ফিরাইয়া ফিরাইয়া ফাতেমার চেহারার দিকে নবী বারবার তাকায়, বারবার তাকায়, বারবার তাকায়। নবীজি হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়। ফাতেমা ডাক দেয়, বলে, নবী আমার ঘরের দরজা খুলে দেয় না, এই জন্য কান্নার আওয়াজ দিলেন। ঘরের দরজা তো খুলে দিলাম, তারপরে কেন আবার কাঁদেন? নবী বলে, ফাতেমা তুমি কি কয়দিন পর্যন্ত মনে খাবার দাবার খাও নাই? ফাতেমা বলে, নবী আমার আমি খাবার দাবার খাই নাই, এতে আমার দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আপনার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন তাকাইয়া দেখেন জমিনের উপরে লম্বা হয়ে পড়ে আছে গো নবী। আজকে 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। সকালবেলা আমি ফাতেমার পায়ের মধ্যে জড়াইয়া দুরিয়া বারবার বলতেছে, আম্মা জান আমরা 2 ভাই হাসান হুসাইন কি এমন অন্যায় করলাম, কি এমন অপরাধ করলাম যে অন্যায় অপরাধের কারণে আম্মা জান 3 দিন পর্যন্ত আমাদের খাবার দেন না। আম্মা জান তাড়াতাড়ি খাবার দেন, পেটের যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে পারি না। ও আব্বা জান আমি তো আমার ছেলেদেরকে খাবার আমি দিতে পারি না, পেটের খিদার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া জমিনের উপরে লম্বা হয়ে ঘুমায়া যায়। এবার নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়, ফাতেমাও দেয়। নবীজির কান্নার আওয়াজটা যখন হাসান আর হুসাইনের কান বরাবর পৌঁছে যায়, হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়। তাকাইয়া দেখে নবী আমার হাসান হুসাইনের ঘরের মধ্যে দেখা যায় উপস্থিত আছে। দৌড়াইয়া নবীজির সামনে দাঁড়াইয়া যায়। ও নানা আপনি আসছেন, ভালো করছেন, আপনার কাছে আজকে একটা অভিযোগ দেব, আজকে আপনার কাছে একটা বিচার দেব। ও নানা বিচারটাকে আপনি করবেন? নবী বলেন, হাসান হুসাইন অবশ্যই আমি নবী বিচার করব। ও নবী এই বিচারটা যদি বিবাদী যদি আপনার কলিজার টুকরা ফাতেমা যদি হয়, ও নবী তারপরও কি আপনি বিচার করবেন? নবীজি বলে, ও হাসান হুসাইন অপরাধী যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি হয়, আমি চুল পরিমাণও ছাড় দেব না, চুল পরিমাণও ছাড় দেব না, আমার ফাতেমার উপরে আমি নবীজি বিচার করব। এবার হাসান হুসাইন সামনে গিয়া জামা মুবারকটা উপরের দিকে উঠাইয়া ডাক দেয়া বলো, ও নানা আমার, ও নানা একবার তাকাইয়া দেখেন 3 দিন পর্যন্ত আপনার কলিজার টুকরা ফাতেমা নবী গো আমাদেরকে খাবার দেয় নাই, খাবার দেয় নাই, যার কারণে আমরা 2 ভাই হাসান হুসাইনের পেট পিঠের সাথে লেগে গেছে। এবার যে মাত্র হাসান হুসাইন অভিযোগ দেয়, নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজটা বাড়ায়া দেয়। হাসান হুসাইন ডাক দিয়া বলেন, নানা বিচারটা আপনার মেয়ে ফাতেমার কাঁধে পড়েছে, এই জন্য আপনি হাউমাউ করিয়া কান্নার আওয়াজটা বাড়ায় দিলেন। এখন চিন্তা করতেছেন আপনি বিচার করবেন কি করবেন না। নবী আমার কান্নার আওয়াজটা দিয়া বলে, ও হাসান হুসাইন বিচার করব কি করব না, এই জন্য নবী আমি কান্নার আওয়াজটা বাড়ায় দেই না রে। শুন হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খাবার
না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। রে হাসান হুসাইন একবার তাকাইয়া দেখো, আমি যেই নবীর জন্য আল্লাহ আসমান বানালো, আমি যেই নবীর জন্য আল্লাহ জমিন বানালো, আমি যেই নবীর জন্য আল্লাহ গাছপালা তরলতা বানালো, আমি যেই নবীর জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলো। রে হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে নালিশ। আর তাকাইয়া দেখো, আমি নবীজি 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নবীজির পেটের মধ্যে 7টা পাথর বেঁধেছি। ধৈর্যের পরীক্ষা নবীকে আল্লাহ নিয়েছে।